আমার ভিতরে এখনো সন্দেহ হয় ষড়যন্ত্র জালে সচিবালয়ের মতন একটি জায়গায় কিভাবে আগুন ধরে, এ ব্যাপারে আমরা সুষ্ঠু তদন্ত চাই। নতুন করে আবার আপনারা দেখেছেন যে একটু আগে এই বিল্ডিংটার জাস্ট পশ্চিম দিকে এবং মাঝখানে এবং এখন পূর্ব দিকে আবার নতুন করে হোটেল লেগেছে। এগুলো অলমোস্ট নিয়ন্ত্রণের পথেই আলহামদুলিল্লাহ। আমি তো এখানে এসেছি হয়তো কয়টার দিকে, 3:30টার দিকে, তো 2টার কাছাকাছি সময় আগুন লেগেছে। না, সম্ভবত 2:45টার দিকে আর কি, 2:45 বা এরকম। এটা তো আসলে আমি বলতে পারবো না, এটা ফায়ার সার্ভিসে যারা এক্সপার্ট আছেন ওনারা বলতে পারে। শর্ট সার্কিট হতে পারে, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে। এখন তো মোটামুটি নিয়ন্ত্রণের দিকে ফায়ার সার্ভিসের টিমগুলো কাজ করে যাচ্ছে। মানে আপনারা যারা ভিতরে ঢুকেছেন তারা হয়তো দেখেছেন মাঝখানে রাস্তাগুলোতে একটু প্যাসেজগুলো কিন্তু একটু ন্যারো না, অন্য সময় যখন ঢুকেছেন দেখেছেন রাস্তাগুলো মাঝখানে একটু ন্যারো আছে। আর ফায়ার সার্ভিসের তো গাড়িগুলো বড় গাড়ি, লম্বা গাড়ি, সুতরাং এগুলো মুভমেন্টে একটু এই জন্য একটু অবস্টেকেলের কোথাও কোথাও একটু সৃষ্টি হয়েছে। তো আশা করা যায় কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে আমার কাছে মনে হচ্ছে, যদি নতুন করে আবার কোথাও না লাগে। হ্যাঁ, আমিও এরকমই জানতে পেরেছি যে 18টায় ফায়ার সার্ভিস বলতে পারবেন আপনাদেরকে, নিশ্চয়ই ওনারা কাজ শেষ করে একটু ব্রিফ করবেন আপনাদেরকে, তখন ডিটেলস জানতে পারবেন। এটা তো সচিবালয়ে যেগুলো থাকে আমাদের ফাইলপত্র থাকে এবং আমাদের আসবাবপত্র থাকে, কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার, এগুলো থাকে। মূলত তো আমাদের এগুলোই থাকে আমাদের অফিসগুলো, এগুলো ক্ষতি। 10টা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে, কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘন্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। আমাদের এই পর্যন্ত এখানে প্রায় 211 জনের একটা জনবল নিয়োজিত হয়েছে এবং একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা সকালবেলা যখন ফার্স্ট আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এখন পর্যন্ত আমাদের যতটুকু জানতে পেরেছি, এই ভবনে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক, টেলি যোগাযোগ, তথ্য প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন, সেতু বিভাগ রয়েছে। আমাদেরকে জানানোর মতো এই পর্যন্ত আপডেট। সম্পূর্ণ শেষ হওয়ার পর আপনাদেরকে ডিটেলস একটা আমরা আপডেট দিতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুরাটা পুড়ে গেছে কিনা আমাদের একটু পরে বলতে পারবো, বাট আমাদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। 6, 7, 8, 9ও আমাদের এখন কাজ চলছে, ফায়ার ফাইটাররা আগুন নিবানোর কাজ করছে। বাট এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নিবানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। বাট এটা হতে পারে, এটা অবশ্যই হয়েছে, এটা আমরা বলবো না। বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে তাহলে এটা হতে পারে না। এখন পর্যন্ত শুধু একটা হতাহতের ঘটনা আপনাকে বলেছি যে সকালবেলা দুঃখজনক ভাবে আমাদের একজন ভিতরে এখন পর্যন্ত আমরা পাই। জি জি জি, ওটা আমাদের ফায়ার ফাইটার, ও পা কেটে গেছিল, ওটা সিরিয়াস কিছু।